পায়ে যেন একটা তীর গেঁথে আছে। ও মুসলিমের দলেরা, আমার শেরে খোদা আলী মুর্তজার পায়ে তীর মেরেছিল। ওই তীর খানাকে বের করার জন্য অনেকেই আপনার চেষ্টা করেছে, তীরটা আপনার বের করতে পারেনি। বাড়ি আসার পরে নিজের বিবি সাহাবা হযরতে মা ফাতেমা জিজ্ঞেস করছেন, বলে ওগো আমার প্রাণের স্বামী, ওগো শেরে খোদা আলী মুর্তজা, আপনার পায়ে যে তীরখানা গেঁথে আছে, তীরখানাকে বের করে দিই। হযরতে ফাতেমা যখন তীরখানাকে বের করার জন্য টান দিতেছে, বাবা এখন অবস্থায় হযরতে আলী বলতেছেন, বলে ফাতেমা, ওগো ফাতেমা গো, তুমি আমার এই অবস্থাতে তীরখানাকে বের করিও না। এর জন্য বের করিও না যে এখন যদি তীরখানা বের করো, আমি এই ব্যথা সইতে পারছি না। ওগো ফাতেমা, এই তীরখানা যদি টানতেছো, তো আমি যেন এই তীরে আমি যেন আপনার ব্যথা যেন সইতে পারছি না রে ফাতেমা। অতএব ফাতেমা গো, আমার ওই অবস্থাতে তীরখানাকে বের করবে যখন আমি আপনার নামাজ পড়তে থাকবো। আমি যখন নামাজ পড়তে থাকবো ফাতেমা, নামাজের হালাতে আমার তীরখানা বের করবে। আমি শেরে খোদা আলী মুর্তজা কিন্তু বুঝতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা গো, যখন শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন পড়তেছেন, বাবা সিজদায় যখন গিয়েছেন, খোদার সিজদায় যাওয়ার পরে যেমন আপনার সিজদায় চলে গেছেন, ওই তীরখানাকে জোর করে যেন পা থেকে বের করে নিয়েছেন। বের করার পরে নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, বাবা শেরে খোদা আলী মুর্তজা বলতেছেন, ফাতেমা আমার তীরখানা কেমন করে বের করেছো গো ফাতেমা, যে আমি যেন একটুও বুঝতে পারিনি। জোরসে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়ছেন ওনারা, আল্লাহর সঙ্গে কেমন ভাবে আপনার নামাজে দিদার করতেছেন। আব্বাজি আমার সোনা মানিক হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো ওগো আমার প্রাণের স্বামী গো, আপনার যে আমি তীরখানা বের করেছি, তবে কি আপনি বুঝতে পারেন নাই? আপনি কি জানতে পারেননি গো? হযরত শেরে খোদা আলী মুর্তজা বলতেছেন, বলে ফাতেমা, ফাতেমা আমার যে তুমি তীরখানাকে বের করেছো ফাতেমা, তবে আমি কে শেরে খোদা আলী মুর্তজা একটুও যেন জানতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝুন, দেখুন একবার কেমন ভাবে ওনারা আপনার নামাজ পড়েছেন, কেমন ভাবে আল্লাহর সঙ্গে যেন আপনার সাক্ষাৎ করতেছেন, কেমন ভাবে আপনার যেন আল্লাহর ধ্যানে পাগল হয়ে যান গো, আল্লাহর ধ্যানে কেমন ভাবে মশগুল থাকেন, যে আপনার তীর এখন পা থেকে বের করা হলো, ওই তীরখানা বাবা বের করা, ওই নামাজের হালাতে তীরটাকে যখন বের করা হয়েছে, তখন কিন্তু আমার ফাতেমা যেন আপনার বুঝতে যেন পারেন না। বলবে সুবহানাল্লাহ। এই আব্বাই আমার সোনা মানিকেরা গো, তাই আপনার বলতেছিলাম, নামাজ যদি আপনার পড়তে হয়, নামাজ ওইভাবে পড়েন যে আপনি যখন নামাজ পড়বেন, নামাজে মনে হচ্ছে আপনি আল্লাহকে দেখতে পাবেন, তবে আপনার নামাজ হবে। ও বন্ধু আমার ভাইরা গো, একদা একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানো একটা জানো আপনার পাহাড়ের ভিতরে রাসূল আমার জানো সিজদায় পড়ে পড়ে কান্না করতেছেন। এমন তো অবস্থায় নবী মুস্তাফার সাহাবীগণেরা খোঁজাখুঁজি করতেছে। সেই মাসটা ছিল শাবান মাস, তারিখ ছিল 14ই শাবান। 14ই শাবান থেকে আপনার আল্লাহ রাসূল আকা মাওলা রহমাতুল লিল আলামিনকে যেন খুঁজে খুঁজে সাহাবীগণেরা পাচ্ছেন। অনেক জায়গা মসজিদে নববী খোঁজা হলো, মক্কার এদিকে ওদিকে সব দিকে আনাচে কানাচে খোঁজ নেওয়া হলো, কিন্তু খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরসে বলেন সুবহানাল্লাহ।
একে ওকে জিজ্ঞাসা করে, কোনো মানুষ যেন ঠিকভাবে বলতে পারে। এ আব্বা, ওগো আমার সোনা মানে, আমার নবী মুস্তাফাকে যেন সাহাবে গুনেরা খুঁজতেছে, খুঁজে খুঁজে যেন আপনার পাওয়া যায় না। এমন তো অবস্থায় খুঁজতে খুঁজতে যেন 3 দিন ধরে আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু দেখা গেল বাবা গো, 3 দিন পরে যেন একটা যেন ময়দানে রাখাল পাখালের দলেরা যেন আপনার ছাগল বকরি ভেড়া দুম্বা চড়াতে যায়। দাদা তারা কিন্তু আমার আকা মাওলা রহমাতুল আলামিনকে দেখেছেন যে একটা পাহাড়ের মধ্যে উনি যেন সেজদায় যেন পড়ে পড়ে কান্না করতেছেন। এমন তো অবস্থায় রাসূল আমার যেন দয়ার নবী রহমাতুল আলামিনের চোখের পানি ছেড়ে দিয়ে হাবিব যেন কান্না করতেছে। হঠাৎ জানো ওই রাখাল পাখালদেরকে জিজ্ঞাসা করা হলো, রাখালের দলেরা বলতেছে, বলে ওগো শোনো গো, তবে আমরা জানো গত 3 দিন থেকে একটা মানুষকে দেখছি জানো ওই পাহাড়টার ভিতরে, যে একটা মানুষ যেন সেজদায় পড়ে পড়ে কান্না করতেছেন। আমরা কিন্তু ঠিকভাবে আপনার চিনি না, জানি না কে যেন উনি কান্না করতেছেন। এমন তো অবস্থায় যেন আপনার শের খোদা আলিয়া মুর্তজা গিয়ে ওই জায়গা পৌঁছালেন, আবু বকর গিয়ে পৌঁছালেন। দেখছেন যেন আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা যেন সেজদায় পড়ে পড়ে কান্না করতেছেন। হঠাৎ যেন তিনারা দেখার পরে ছুটলেন আপনার নবী মুস্তাফার বেটি হযরত মা ফাতেমার কাছে যেন আপনার ছুটলে। ফাতেমাকে গিয়ে বলতেছেন, ফাতেমা, ফাতেমা, তোমার আব্বাকে দেখে এলাম যে একটা পাহাড়ের ভিতরে সেখানে সেজদায় পড়ে পড়ে কান্না করছে। আমরা এত ডাকলাম এত ডাকলাম, হাবিব আমাদের ডাকে সাড়া দিল না, উত্তর দিল না। চলো ফাতেমা দেখি। হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও আপনার ছুটলেন। উনিও যাওয়ার পরে দেখছেন যে হ্যাঁ সত্যি নিজের আব্বা আকা মাওলা রহমাতুল আলামিন বিশ্ব নবী আমার যেন কান্না করতেছে। সেখানে পৌঁছানোর পরে হযরত মা ফাতেমা আমার ডাক দিচ্ছেন, আব্বা, ডাকের যেন আওয়াজ দিচ্ছেন। ফাতেমা ডাকছেন, বলে আব্বা, ডাকের কোনো আওয়াজ চালা পাওয়া যায় না। আবার ডাক দিলেন, বলে আব্বা গো, ওগো আমার আব্বা জান, আমি আপনাকে কয়েকবার যেন ডাক দিয়েছি, আব্বা গো আপনি আমার ডাকের কেন উত্তর দিচ্ছেন না? ওগো আমার আব্বু জান, আপনার বেটি ফাতেমা আপনার কাছে এসেছি গো আব্বা, আপনাকে ডাক দিয়েছি, আপনি একটু ডাকের আওয়াজ খানা দেন গো, সাড়া খানা দেন। আব্বা গো, যদি আপনি আমার ডাকে যদি একটু উত্তর না দেন, আমি কথা দিলাম ফাতেমা, আমিও কিন্তু আপনার সেজদায় চলে যাব, আর কিয়ামত হয়ে যাবে। আমি কিয়ামত হয়ে যাবে তবুও ভালো, এই সেজদা থেকে আমি ফাতেমা মাথা উঠাবো না, মাথা উঠাবো না। বলুন সুবহানাল্লাহ। আব্বা গো আপনি মাথা উঠান, কথা বলেন গো আব্বা। এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী নবী রহমাতুল আলামিন মাথাখানা উঠে যেন আপনার ফাতেমার সঙ্গে কথা বলছেন। বলে ফাতেমা, ওগো আমার মা, বলো বেটি তুমি এখানে কেন? এবারে বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বু গো আপনাকে যে 3 দিন ধরে আমরা হয়রান পেরেশান হয়ে গেছি, আপনার সাহাবেগণেরা আপনাকে যেন আপনার
খোঁজাখুঁজি করতেছে, সবাই যেন হয়রান হয়ে গেছেন। অতএব আব্বা গো, আপনাকে যে খুঁজতে খুঁজতে খুঁজে পাওয়া যাচ্ছিল না, শুনলাম রাখালের দলের মুখে, ওই রাখালদের কাছে শুনে আপনার কাছে যেন ছুটে এলাম। অতএব গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওগো আমার আব্বাজান, বলেন বলেন আপনি এখানে কি করতেছেন? নবী মুস্তাফা বলতেছেন, ফাতেমা জানো কে যে আজকের তারিখটা হলো কয় তারিখ, আজকের দিনটা হলো কোন দিন, আজকের মাসটা হচ্ছে কোন মাস? মা ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা আব্বা এই মাসটা তো হচ্ছে শাবান মাস। বলে আজকে তারিখটা হলো 14 তারিখ। বলে ফাতেমা গো, আমার নবী মুস্তাফা বলতেছেন হযরতে ফাতেমাকে, বলে ফাতেমা আজকে তারিখে 14 তারিখ এবং 15 তারিখ এই রাত্রিতে যদি আল্লাহর ইবাদত করা যায়, আর আল্লাহর ইবাদত করে করে যদি এই লাইলাতুল বারাতের রাত্রিটাকে যদি কাটানো যায়, তাহলে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাত্রির বিনিময়ে জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। এবং শুধু তাই নয়, যে আজকের রাত্রিটা এমন রাত্রি যে আজকের রাত্রিটা হলো ভাগ্য পরিবর্তনের রাত্রি। বলেন সুবহানাল্লাহ। শবে বারাত শাবান মাস 14 তারিখ এবং 15 তারিখ আসলে পরে আজকে মুসলমানের ঘরে দেখা যায় অনেক ছেলেরা আতশবাজি করে, বম ফাটায়, পটকা ফাটায়, কত আনন্দ করে, কিন্তু বাবাজি আসলে সেটা কিন্তু তারা জানে না যে শবে বারাত কাকে বলে। আজকে শবে বারাত যদি তারা বুঝতো, জানতো শবে বারাত কার নাম, কোন জিনিস, তাহলে কিন্তু আজকে তারা বম ফাটাতো না, পটকা ফাটাতো না, আতশবাজি করতো না, আনন্দ করতো না। তারা আল্লাহর ধ্যানে পাগল থাকতো, আর মিলাদ মাহফিল, কোরআন খানি, জিকির আজকার এই সমস্ত জিনিসগুলো করতো, ঠিক কিনা? কিন্তু তা নাই, শবে বারাতে দেখা যাচ্ছে যে আপনার বম ফাটাচ্ছে, আতশবাজি করছে। আর এইদিকে আপনার নবী মুস্তাফা কামাউলা রাহমাতাল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল আমার কাঁদতেছেন, আর ফাতেমাকে বলছেন, ফাতেমা আজকের রাত্রিটা যদি জেগে জেগে আল্লাহর ধ্যানে পাগল হয়ে জিকির আজকার করি, ইবাদত বান্দেগি করি, এই 14 তারিখের রাত্রি 15 তারিখের রাত্রিকে পালন করা যায়, মহান স্রষ্টা মহান আল্লাহ তার জীবনের গুনাহ খাতাকে maaf করে দেন। আর এই রাত্রির বিনিময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেয়। জোরসে বলেন সুবহানাল্লাহ। শবে বারাত হচ্ছে এর নাম, ইবাদতের রাত্রি। আপনার নবী, আমার নবী, জগতের নবী, নবী রাহমাতাল লিল আলামিন, পয়গম্বরে আজম রাসূল আমার 3 দিন ধরে কেঁদেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আকা মাওলা শুধুমাত্র আপনার নিজের উম্মতের জন্য সব সময় সর্বদাই রাসূল আমার ওনার রওজা শরীফে কাঁদতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, বিরাদার ইসলাম, সামিনে কিরাম, গলার অবস্থা খুব